বন্ধুরা, আজকের আমরা শিখব CyberLink PowerDirector 20 অন্তিম পর্ব বা লাস্ট পার্ট বা থার্ড পার্ট। তো থার্ড পার্টে আমরা ভয়েস ওভার কিভাবে করতে হয় সেটা শিখব। আমি জাস্ট পদ্ধতিটা দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আমি এখানে একটা ছোট্ট কবিতা পড়ে শোনাবো। তো আমার এখানে এই ভিডিওটা নেওয়া আছে। এই ভিডিওতে আমি কিভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে আমি দেখব, সেটাকেই আমি আজকে শেখাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে? তো এখানে এই চিহ্নটা দেখছেন, ভয়েস ওভার রেকর্ডিং রুম, ঠিক আছে? এখানে আমি ক্লিক করব। তো এর আগে আমি পার্ট 2 এ আপনাদের দেখিয়ে দিয়েছি কোন ডিভাইস কিভাবে প্রোফাইল সেট করতে হয়, ডিভাইস কিভাবে সেট করতে হয়, প্রেফারেন্স কিভাবে সেট করতে হয় দেখিয়ে দিয়েছি। তো আজকে সেটা দেখাবো না। তো আমি আজকের ভয়েস ওভার কি করে করতে হয় সেটাই শিখিয়ে দিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন লাল বিন্দুর মতন একটা বটন আছে, এই বটনটাকে আমরা প্রেস করলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। যে রেকর্ডিং শুরু হবে, আমাদের এই প্লেহেডটা এখান থেকে নড়তে নড়তে সরতে সরতে আপনার শেষ পর্যন্ত চলে আসবে। আপনার অডিও যেখানে শেষ হবে বা ভয়েস ওভার যেখানে শেষ হবে, আপনি আবার লাল বটনে ক্লিক করলেই সেটা ওখানেই স্টপ হয়ে যাবে। আর যে ভয়েস ওভারটা আপনি করলেন সেটা অটোমেটিক আপনার এই নিচে যে সাউন্ড ট্র্যাকটা রয়েছে এই ট্র্যাকের মধ্যে অটোমেটিক CyberLink PowerDirector কপি করে দেবে, ঠিক আছে? এইবার ওই সাউন্ডটাকে আমরা ভয়েস যে সাউন্ডটা এলো সেটাকে আমরা নয়েজ রিডাকশন করব। নয়েজ রিডাকশন করে ওটাকে আমরা প্রেজেন্ট করব, ঠিক আছে? সেটাই আজকে আমরা শিখব। তো আমি কবিতাটা বার করে নিই। তো বন্ধুরা, আমি কবিতা পাঠ করতে পারি না, আমি জাস্ট আপনাদের পড়ে শোনাচ্ছি কিভাবে ভয়েস রেকর্ডিং করতে হয়। এখানে ক্লিক করব। তার আগে প্লেয়ারটাকে সামনে নিতে হবে। এখানে জাস্ট ক্লিক করব। সময় নেবে। এবার আমি কবিতাটা বলতে শুরু করব। মেঘের অভিমানী জলীয় বাষ্পে সিক্ত হয় শরীর, কবিতার প্রতি পাতায় আজও সেই চেনা নামের ভিড়। শরীরের আনমোনা বর্ষণে খুঁজি না আজ আর অতীত, বানভাসী এই মনে আজ কেবলই আমিত্বের জয়গীত। এখানে এবার আমরা কি করব? এখানে স্টপ করে দেবো, ঠিক আছে? যে স্টপ করব, দেখলেন এটা প্রসেসিং হলো। এবারে নিচে আসুন, দেখুন এখানে আপনার ভয়েস দিয়ে দিয়েছে। আমি যদি এটাকে প্লে করি তাহলে আমরা এখান থেকে ভয়েস শুনতে পারবো। তো এবার আমরা যে ভয়েস ওভারটা করলাম ওটার নয়েজটা আমি একটু দূর করব। তার জন্য কি করতে হবে? এখান থেকে আমরা টুলসে যাব। টুলস থেকে অডিও এডিটার অথবা অডিও এডিটিং বাই অডিও ডাইরেক্টর। তো আজকে অডিও ডাইরেক্টরে আমি যাচ্ছি না, আমি জাস্ট অডিও এডিটারকে ইউজ করে এর নয়েজটাকে আমি রিডাকশন করে দেবো, ঠিক আছে? এটা সাময়িক হবে, পুরোপুরি নয়েজ যাবে না, এটা কিছুটা নয়েজ যাবে, ঠিক আছে? ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন। তো আমি এখানে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আছে স্টেশনারি, তারপর আছে উইন, তারপর আছে ডিক্লিক, ঠিক আছে? আমরা যে ক্লিক করি মাউজে, সেই মাউজের ক্লিকগুলো সরিয়ে দেবে। উইন্ড হচ্ছে হাওয়ার আওয়াজ, যে সমস্ত একটা আওয়াজ আছে বা ইস একটা আওয়াজ আছে সেটাকে সরিয়ে দেবে। আর স্টেশনারি যে আশেপাশে নয়েজগুলো আছে সেগুলো সরিয়ে দেবে। আমি প্রথমে স্টেশনারি নয়েজটা দেখি। আমি এটাকে মোটামুটি 70-এর কাছাকাছি নিয়ে আসবো। এবারে আমি এটাকে প্রিভিউ দেখে নেব। এবার আমি কবিতাটা বলতে শুরু করব। মেঘের অভিমানী জলীয় বাষ্পে সিক্ত হয় শরীর, কবিতার প্রতি পাত, ঠিক আছে? কিছুটা নয়েজ রিডাকশন হয়েছে। তো এরকম ভাবে আমরা এটাকে এডিট করে নেব, ঠিক আছে? তো আমি এবার এটাকে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে এখানে ওকে করে দেবো।
ঠিক আছে, এটা সাময়িকভাবে একটা আমি অডিও নয়েজটাকে আমি দূর করলাম। তো অডিও নয়েজ যেখানে এফেক্টটা এসেছে বা অ্যাপ্লাই হয়েছে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আই এর মতন একটা চিহ্ন এসছে ঠিক এই জায়গাটা, খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এবার আপনার যতদূর পর্যন্ত ভয়েস ওভার হয়েছে ততদূর পর্যন্ত আপনি এখান থেকে এরকম দুদিকে দুটো তীর চিহ্ন আসছে, ক্লিক করবেন এই লেয়ারে, এবার উপরের লেয়ারটাকে ধরবেন, ধরে এখান থেকে আমরা স্প্লিট করে নেব। ঠিক আছে, বাকিটুকু আমরা সরিয়ে দেবো। ঠিক আছে, ভয়েস ওভার অনেক প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করে তবে ভয়েস ওভার করা যায়। তো বুঝতে পারলেন যে ভয়েস ওভার কিভাবে করতে হয়। তো এইবার আমরা যেটা তৈরি করলাম সেটাকে আমরা কিভাবে প্রডিউস করব সেটা শিখব। ঠিক আছে, আমরা প্রডিউস দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের যেখানে প্লে হেড রয়েছে এর দুপাশে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের আরো দুটো অংশ আছে। ঠিক আছে, এখানে যে আমি কারসারটা নিয়ে যাচ্ছি দেখছেন ইয়েলো কালারের একটা অ্যারো চিহ্ন আসছে। ঠিক আছে, তো এটা দিয়ে আমি কি করতে পারি, ঠিক এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এটাকে ড্র্যাগ করে টেনে এন্ড পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসলেই আমাদের এখানে অনেকগুলো অপশান উপরে চলে আসবে। ঠিক আছে, এখানে এই যে অপশানটা রয়েছে এটাকে বলছে প্রডিউস রেঞ্জ, মানে যতদূর আপনি সিলেক্ট করে দিয়েছেন ততদূর পর্যন্ত ও এটাকে প্রডিউস করবে। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে রেন্ডার প্রিভিউ। আপনি যেটুকু ভিডিও তৈরি করেছেন সেটাকে এখানে রেন্ডার করে নেওয়া যায়। এখানে ক্লিক করলেই আমরা কি দেখতে পারবো, ক্লিক করলাম আমি, দেখেছেন এখানে চলে আসলো, এখানে রেন্ডারিং হচ্ছে। ঠিক আছে, এটা পুরো রেন্ডার হবে। ওকে, আমি এখানে এখন ক্যান্সেল করে দিচ্ছি। আর আমি যদি এটাকে সিলেক্ট করে প্রডিউস রেঞ্জ করি তাহলে এটা প্রডিউস হবে, আমাদের ওই পেজে নিয়ে যাবে। চলে আসলাম প্রডিউস পেজে। এরকম ভাবে আমরা আসতে পারি। আরেকটা কিভাবে আসতে পারি, আরেকটা সেম অবস্থায় থাকবে। এখান থেকে আমরা কি করব, এখানে অপশন আছে প্রডিউস, আমরা এখান থেকেও প্রডিউস উইন্ডোতে যেতে পারি। এবার এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন কোডেক রয়েছে, এগুলো H264। ঠিক আছে, এটা একটা কোডেক। H265 এটাও একটা কোডেক, এবং আপনি আলাদা আলাদা ফরম্যাটেও এখানে ভিডিও প্রডিউস করতে পারেন। ঠিক আছে, আমরা সাধারণত এই কোডেকটা ইউজ করে থাকি, H.264। ওকে, তো এইবার নিচে আসুন, এখানে কি দেখাচ্ছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশনে কি আছে, আমরা এখানে ক্লিক করলে তিনটে এক্সটেনশন দেখতে পাবো। একটা হচ্ছে M2TS, তারপর হচ্ছে MP4, আর একটা হচ্ছে MKV। আমরা নিচের দুটো ইউজ করি, বেশি ইউজ করি MP4 বা MPG4 অথবা MKV। ওকে, আমরা MP4 সিলেক্ট করব। এইবারে প্রোফাইল টাইপ, প্রোফাইল টাইপে কি হচ্ছে ডিফল্ট, মানে এখন যেটা রয়েছে, যা এখানে সাজানো রয়েছে। আর এখানে আরেকটা যেটা রয়েছে কাস্টম। তো কাস্টম এখানে আমার কিছু বানানো নেই। এখানে কিভাবে বানাতে হয় কাস্টম, কাস্টম এখানে যে প্লাস চিহ্নটা আছে এখানে আপনি কাস্টম ভিডিও প্রোফাইল বানাতে পারেন। তার আগে আমরা প্রোফাইল নেম এবং কোয়ালিটিটা দেখে নিই। এখানে আমরা যে ভিডিও প্রডিউস করি সেটা আমরা 90 MPEG 4 1920 ইন্টু 1080p তে প্রডিউস করি 25 ফ্রেমে। ঠিক আছে, 25 বা 25 FPS আমরা এটাকে প্রডিউস করি। ঠিক আছে, অথবা অনেকে এখানে আপনার 4K তে, তারপরে 2K তেও প্রডিউস করে থাকে। ঠিক আছে, এইখানে 4K আছে, এখানে 2K তেও প্রডিউস করে থাকে। ওকে, এবার ধরুন আপনি আপনার নিজের মতন এটাকে প্রডিউস করবেন, তাহলে এখানে প্লাস চিহ্নে আমাদের ক্লিক করতে হবে, বা নিজের প্রোফাইল বানাতে এটা আমরা ইউজ করে থাকি। প্লাস চিহ্নে ক্লিক করলেই
এখানে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার প্রোফাইল নেম দিতে পারবেন, ডেসক্রিপশনে আপনি যা মন চায় লিখতে পারবেন। এবার ভিডিওতে আসুন। ভিডিওতে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতন 1080p-তে, তারপরে আপনার 2K-তে এবং 4K-তে আপনি ভিডিও প্রডিউস করতে পারবেন। এখানে 2K অপশান নেই, এখানে খালি আপনার 4K আছে আর 1080p রয়েছে। ঠিক আছে, তো এই দুটো ফরম্যাট আপনারা চুজ করতে পারেন, অথবা যে ফরম্যাট আপনাদের ভালো লাগবে সেই ফরম্যাটে আপনারা চুজ করে দিতে পারেন। ওকে, এখানে আপনারা ফ্রেম চুজ করে দিতে পারেন। আপনাদের যেরকম ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা অনুযায়ী যে ফ্রেমের রেট রয়েছে, যত এফপিএস আপনারা করতে পারেন এখান দিয়ে আপনারা সেটা চুজ করে দিতে পারেন। হয়ে গেল। ফ্রেম টাইপ এখানে আমাদের কি রাখতে হবে, প্রোগ্রেসিভ রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, প্রোফাইল টাইপ হাই প্রোফাইল থাকতে হবে। ওকে, না বেসলাইন প্রোফাইল না মেন প্রোফাইল, হাই প্রোফাইল রাখবো আমরা এখানে। আর এগুলো কিছু হাত দেওয়ার দরকার নেই, এগুলো যেরকম রয়েছে সেরকম রাখতে পারেন। এখানে আপনার যেটা রয়েছে যে অডিওটা আপনি কিভাবে বা কত ফ্রেম রেটে দিতে পারেন। ঠিক আছে, তো এটা আপনার এখানে 15,500 দেওয়া রয়েছে, এটাও দিতে পারেন। আর এখানে অ্যাডভান্স যে সেটিংগুলো করে দেওয়া আছে, কোয়ালিটি মোড, আমাদের কোয়ালিটি মোড ঠিক আছে। আর ইউজ ডি ব্লকিং এগুলোতে কোনো হাত দেওয়ার দরকার নেই। এবার অডিওতে চলে আসুন। অডিওতে আমাদের এসিসি প্রোফাইল থাকতে হবে। ওকে, আর আমাদের এখানে অডিও চ্যানেল দু ধরনের রয়েছে, একটা হচ্ছে স্টিরিও আর এসিসি 5.1। তো যাদের 5.1 বা হোম থিয়েটার রয়েছে তারা এটা সিলেক্ট করবে, আর যাদের স্টিরিও মোড রয়েছে তারা স্টিরিও মোড সিলেক্ট করবে। আর এখানে অডিও কম্প্রেশন রেট, এখানে অডিও কম্প্রেশন রেট আপনারা আপনাদের সুবিধা মতন দিয়ে নিতে পারেন। বেশিরভাগ 192 অথবা 384-এ আমরা কম্প্রেস করে থাকি। ঠিক আছে, তো এটা করে আমরা নতুন প্রোফাইল বানাতে পারি। তো আমি এখানে নতুন প্রোফাইল বানাচ্ছি না, তো আমি এখানে রেডিমেড প্রোফাইল আমি এখান থেকে ইউজ করি আপনার 1920 অথবা 1080p-তে। ওকে, তো এইবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের ভারতবর্ষে আমরা পাল মোডে ভিডিও রেকর্ড করে থাকি, কিন্তু এখানে বাই ডিফল্ট আমাদের প্রথমে কি দেওয়া থাকে যে ইউনাইটেড স্টেটস এনটিএসসি এইটা দেওয়া থাকে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে এটাকে ইন্ডিয়া পালে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে ইন্ডিয়া পালে সিলেক্ট করে নিতে হবে। যে সিলেক্ট করবেন এখানে ওপরের যে প্রোফাইল নেম এবং কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা যত ফ্রেম রেটে ভিডিও শ্যুট করছি ঠিক সেই ফ্রেম রেটটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো এইবার নিচে চলে আসি। তো নিচে এখানে ফাস্ট ভিডিও রেন্ডারিং টেকনোলজি দেওয়া রয়েছে। তো এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এসভিআরটি। এসভিআরটির মানে হচ্ছে স্মার্ট ভিডিও রেন্ডারিং টেকনোলজি। ওকে, আর এটা হচ্ছে হার্ডওয়্যার ভিডিও এনকোডার। আমরা পার্ট 2-এ এখান থেকে একটা জিনিস চেকমার্ক দিয়ে রেখেছিলাম, যার জন্য এই অপশানটা আমাদের ভিজিবল হচ্ছে। তো সেটা হচ্ছে আমরা শিখেছিলাম যে সেটিং আমরা যাব এখন। এখান থেকে হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন, এখানে যে এনেবল হার্ডওয়্যার ডিকোডিং এটা যে আমরা চেকমার্ক করে দিয়েছিলাম, সেই জন্য আমরা এখানে যে অপশানটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আপনার কম্পিউটারের যে হার্ডওয়্যার রয়েছে বা সিপিইউ রয়েছে, এই সিপিইউর মাধ্যমে আপনি এটাকে প্রডিউস করতে পারবেন। ঠিক আছে, আর অথবা আমরা যদি ভিডিওতে কোনো এফেক্ট ইউজ করি, ট্রানজিশন ইউজ করি, যা কিছু ইউজ করি সেগুলো সবসময় আমাদের গ্রাফিক্স কার্ডের মাধ্যমে সেটা রেন্ডারিং হয়। ওকে, আর এখানে হচ্ছে সারাউন্ড সাউন্ড, এখানে যদি 5.1 থাকে তাহলে এটাকে ক্লিক করে এখানে চেক বক্স ক্লিক করে এখানে এসিসি
5.1 করে দিতে হবে, আর যদি না থাকে স্টিরিও মোডে তাহলে এটাকে আনচেক করতে হবে। ওকে, তো এইবার এখানে নিচে আছে কি, আর এই দুটো উপরের এই দুটো দরকার নেই, আপলোড করার দরকার নেই। আর নিচে যে অপশনটা রয়েছে এনাবেল প্রিভিউ ডিউরিং প্রোডাকশন, এটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনার কি হবে, রেন্ডারিং হতে একটু দেরি হয়। ঠিক আছে, এটা আমরা যদি করি তাহলে আমি যখন প্রডিউস করব তখন আমাকে এখানে প্রিভিউটা দেখাবে। ঠিক আছে, আর যদি আনচেক থাকে তাহলে এখানে আমার যে প্রিভিউটা দেখাবে না। ওকে, তো এই সব সেটিং করার পরে আমরা কি করব, এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করলেই আমাদের কি করতে হবে, এখানে রেন্ডারিং চালু হয়ে যাবে বা প্রডিউস, এই ভিডিওটা প্রডিউস হবে। ওকে, তার আগে আমরা কি করব, এখান থেকে যে ভিডিওটা আমরা প্রডিউস করব, কোথায় প্রডিউস করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, আমি ডেস্কটপে এটাকে সিলেক্ট করছি, তো এখানে একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি, করে সেভ করে দিলাম। ওকে, এবার যদি আমি এটাকে স্টার্ট করি তাহলে এটা প্রিভিউ এখানে দেখাবে না, এটা অটোমেটিক প্রডিউসিং হবে। আর এখানে আপনার প্রডিউসিং মুভি কত পার্সেন্ট হচ্ছে সেটা দেখতে পারেন, অথবা এখান থেকে আপনি পজও করতে পারেন, অথবা ক্যান্সেল রেন্ডারিংও করতে পারেন। এখানে আমার রেন্ডারিং শেষ এবং প্রডিউস হয়ে গেল। যেই প্রডিউস হয়ে যাবে এটা আপনার ডেস্কটপে তো সেভ হবেই, তারপরেও আপনাকে যদি এখানে দুটো অপশান রয়েছে, যে ব্যাক টু এডিট, যদি আপনি আবার এডিট পজিশনে যদি চলে যান বা আপনার সাইবারলিঙ্কে যান তাহলে ক্লিক করলাম, অটোমেটিক যে ভিডিওটা প্রডিউস করলো সেই ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে যদি ভিডিওটা আমি এনে রাখি এবং চালাই, এবার আমি কবিতাটা বলতে শুরু করব। মেঘের অভিমানী জলীয় বাষ্পে সিক্ত। ওকে, তো বন্ধুরা আজকের আমরা ভয়েস কিভাবে রেকর্ডিং করতে শিখলাম এবং কিভাবে কোন ফরম্যাটে এবং কোন মোডে আমরা ভিডিও প্রডিউস করতে হয় কিভাবে, সেটা শিখলাম। তো আজকের আমার এখানেই আজকে শেষ করছি, তো আর ভিডিও বড় করছি না। তো আজকের মতন টাটা, বাই বাই।